শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 25 অক্টোবর, 7 কার্তিক, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পিএম কিষাণ যোজনার বড় আপডেট, 21তম কিস্তির টাকা পাবেন না 31 লক্ষ কৃষক, কর্তন করা হয়েছে নাম। লক্ষ্মীপুরের একটি গ্রামও ডিমা হাসাওয়ে যাবে না। আজ শিলচর লক্ষ্মীপুরে গ্যারান্টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ লক্ষ্মীপুরে 19,318 জন মহিলাকে 10,000 টাকার চেক বন্টন। সৌদি আরবের মরুভূমিতে দাঁড়িয়ে কান্না যুবকের, দয়া করে আমায় বাঁচাও, ওরা মেরে ফেলবে, মুখ খুলল দূতাবাস। বাঙ্গা বদরপুর বরাক ড্রেজিংয়ের কাজ শুরু, ব্যয় বরাদ্দ 44 কোটি টাকা। আগামী নভেম্বর মাস থেকে আর যেতে হবে না আধার সেন্টারে, ঘরে বসেই বদলানো যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংশোধন। শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরে বেনজির দুর্নীতি। প্রকৃত হিতাধিকারীদের থেকে জিও ট্যাগিংয়ের টাকা নিয়েও জিও ট্যাগিং করা হয়নি। যাদের পাকা ঘর রয়েছে তাদের অন্য কারো কাঁচা ঘরের সামনে দাঁড় করিয়ে জিও ট্যাগিং করা হয়েছে। 1.5 শতাধিক দরিদ্র পরিবারের জিও ট্যাগই হয়নি রাজনগর কুলিসরা জিপিতে, ক্ষুব্ধ বঞ্চিতরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রোজগার মেলায় 51,000 চাকরি বিতরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারণা, আগামী সোমবার শতপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এবং শেষ খবরটি, এবার দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিককে প্রত্যাখ্যানের ডাক, চেরাগীতে জনজাগরণ সভা, আইনজীবী মমতাজের রাজনৈতিক মহড়া শুরু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, লক্ষ্মীপুরের একটি গ্রামও ডিমা হাসাওয়ে যাবে না। আজ লক্ষ্মীপুরে উপস্থিত হয়ে গ্যারান্টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ লক্ষ্মীপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা যোজনার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে আজ 19,318 জন মহিলাকে 10,000 টাকার চেক প্রদান করেন। চেক বিতরণের পর মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন মহিলাদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 2 দিনের কার্যসূচি নিয়ে বরাক সফরে রয়েছেন। গতকাল তিনি রামকৃষ্ণনগর এবং শিলচর বিধানসভা কেন্দ্রে মহিলাদের মধ্যে চেক বিতরণ করেন। আর আজ লক্ষ্মীপুর উপবিভাগের লাবক চা বাগানে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিন্নাকান্দি মণ্ডল বিজেপি এবং লক্ষ্মীপুর মণ্ডল বিজেপি কার্যালয়। সৌদি আরবের মরুভূমিতে দাঁড়িয়ে কান্না যুবকের, দয়া করে আমায় বাঁচাও, ওরা মেরে ফেলবে, মুখ খুলল দূতাবাস। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে এক যুবক, পেছনে একটি উট। যুবক হাউ হাউ করে কাঁদছেন, ভোজপুরি ভাষায় কাকুতি মিনতি করছেন তিনি, দয়া করে আমায় বাঁচাও, ওরা মেরে ফেলবে। সৌদি আরবে তাকে জোর করে আটকে রাখা হয়েছে বলে দাবি তার। ভারতীয় দূতাবাসেরও নজরে এসেছে সেই ভিডিও। যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এক্সে ভিডিওটি শেয়ার করেছেন আইনজীবী কল্পনা শ্রীবাস্তব। ওই যুবক উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। এজেন্ট মারফত সৌদি আরবে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। কাঁদতে কাঁদতে ভিডিওতে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি। যুবক বলছেন, আমি এলাহাবাদে থাকি, সৌদি আরবে এসেছি, কিন্তু কপিল আমার পাসপোর্ট কেড়ে নিয়েছে। আমি দেশে ফিরতে চাই, কিন্তু কপিল আমায় খুনের হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বড় আপডেট,
এবার 31 লক্ষ কৃষক পাবেন না 31তম কিস্তির টাকা। সারা দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে তহবিল স্থানান্তরের আগে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে, যা বিপুল সংখ্যক সুবিধাভোগীকে প্রভাবিত করতে পারে। আপনি যদি এই কিস্তির আশা করে থাকেন তাহলে এটি জানা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে 31 লক্ষ কৃষকের নাম সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়তে পারে। ধারণা করা হচ্ছে যে এই ব্যক্তিরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে ভুলভাবে বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। এই সমস্যা সমাধানের জন্য সরকার পরবর্তী কিস্তি বিতরণের আগে অযোগ্য কৃষকদের চিহ্নিত করে তাদের বাদ দেওয়ার জন্য একটি বৃহৎ পরিসরে যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে। আগামী নভেম্বর মাস থেকে আর যেতে হবে না আধার সেন্টারে, ঘরে বসেই হবে সব কাজ। 2025 সালের নভেম্বর থেকে আধার কার্ডের ঠিকানা, নাম, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বদলে যাচ্ছে। UIDAI একটি নতুন অনলাইন সিস্টেম আনছে, যার ফলে বেশিরভাগ আপডেটের জন্য আর আধার সেন্টারে ছুটতে হবে না। খুব দ্রুত ঘরে বসে আপনার গুরুত্বপূর্ণ তথ্য বদলানো যাবে। কাগজপত্র কমানো এবং পরিষেবা দ্রুত করাই লক্ষ্য। নতুন সিস্টেমে তথ্য যাচাইয়ের জন্য বারবার নথি আপলোড করার ঝামেলা থাকবে না। প্যান কার্ড, পাসপোর্ট এবং রেশন কার্ডের মতো সরকারি ডেটাবেসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ক্রস ভেরিফাই করা হবে আপনার তথ্য। শীঘ্রই আসছে এক নতুন মোবাইল অ্যাপ। এতে একটি কিউআর কোড সহ ডিজিটাল আধার কার্ড পাওয়া যাবে। ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারণা। আগামী সোমবার শতপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেশে ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার অপরাধের ঘটনা নিয়ে শতপ্রণোদিতভাবে মামলা করেছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার 27 অক্টোবর ওই মামলাটি শুনবে দেশের শীর্ষ আদালত। মামলাটির শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। গত 17 অক্টোবর ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, দেশে এই ধরনের প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষভাবে এতে নিশানা করা হচ্ছে বয়স্কদের। ডিভিশন বেঞ্চ মন্তব্য ছিল, সাধারণভাবে আমরা রাজ্য পুলিশকেই এই ঘটনার তদন্ত করতে বলতাম, কিন্তু আমরা বিস্মিত এবং হতবাক। একে সাধারণভাবে নেওয়া যাবে না। এরপর সাইবার প্রতারণা সংক্রান্ত অপরাধের মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাসে বেনজির দুর্নীতি, ফটোজেনিক কেলেঙ্কারি। রাজনগর হুলিসরা জিপিতে 1.5 শতাধিক দরিদ্র পরিবারের জিও ট্যাগই হয়নি, ক্ষুব্ধ বঞ্চিতরা। প্রধানমন্ত্রীর পাকা ঘরের স্বপ্ন দেখা দরিদ্রদের বঞ্চনার অভিযোগ উঠেছে শ্রীভূমি তথা করিমগঞ্জের গ্রামাঞ্চলে। পাকা ঘরেও কাঁচা ঘরের ছবি চলছে বেনজির দুর্নীতি। জিও ট্যাগিংয়ের নামে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হচ্ছে। যাদের পাকা ঘর রয়েছে তাদের অন্য কারো কাঁচা ঘরের সামনে দাঁড় করিয়ে জিও ট্যাগিং করা হচ্ছে। এমনকি প্রকৃত হিতাধিকারীর থেকে জিও ট্যাগিংয়ের জন্য অর্থ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার প্রতিটি জিপিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় চলেছে এরকম দেদার দুর্নীতি। বাঙ্গা বদরপুর বরাক ড্রেজিংয়ের কাজ শুরু, ব্যয় বরাদ্দ 44 কোটি টাকা। ফের বরাক নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু করল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া। বাঙ্গা থেকে বদরপুর পর্যন্ত প্রায় 10.5 কিলোমিটার নদী খননের কাজের সূচনা করল কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার KMEW গ্রুপ। বদরপুর ঘাট স্থিত জাহাজ ঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে কাজের সূচনা করা হয়েছে। বাঙ্গা থেকে বদরপুর ঘাট পর্যন্ত জাহাজ সহজে চলাচলের জন্য একটি চ্যানেল তৈরি করা হবে।
চ্যানেলের চওড়া হবে 32 মিটার আর গভীরতা 2 মিটার। এতে দুটি ড্রেজিং মেশিন দিনরাত কাজ করে যাবে। এই প্রকল্প রূপায়ণে কেন্দ্রের 44 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। 3 বছরের মধ্যে বাঙ্গা থেকে বদরপুর ঘাট পর্যন্ত ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রজেক্ট ম্যানেজার। অত্যাধুনিক যন্ত্রপাতি এই কাজে ব্যবহার করা হবে। ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় জলপথকে বাণিজ্যিক কাজে ব্যবহারের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবার দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আহমেদকে প্রত্যাখ্যানের ডাক। চেরাগীতে জনজাগরণ সভা। আইনজীবী মমতাজের রাজনৈতিক মহড়া শুরু। রাজ্য জুড়ে আগামী বিধানসভা ভোটের তোড়জোড় তুঙ্গে। দক্ষিণ করিমগঞ্জে নিজের জেলা পরিষদ এলাকা থেকে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক মহড়া শুরু করে দিলেন আইনজীবী মমতাজ বেগম। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র কৌশলে বিজেপির দখলে নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী একাংশ বিজেপির লোককে কংগ্রেসে ঢুকিয়ে দিয়েছেন বলে মন্তব্য করে জনগণকে সতর্ক করলেন বরিষ্ঠ কংগ্রেসী কবির আহমেদ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে জোরদার চ্যালেঞ্জ জানালেন শ্রীভূমি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম। এবার শেষ খবরটি। রোজগার মেলায় 51,000 চাকরি বিতরণ। শুক্রবার দেশের 40টি স্থানে 17তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। এদিকে ওইসব জায়গায় 51,000 যুবক যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে মোট 11 লক্ষ নিযুক্তি প্রদান করা হয়েছে। এছাড়াও স্কিল ইন্ডিয়া মিশন ও ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি হয়ে চলেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।